আসসালামু আলাইকুম। আমি কিছু বাংলাদেশের মানুষের উদ্দেশ্য করে কথা বলতেছি, যারা ৭১ আর জুলাই এই দুইটা মিলাই ফেলাইছে। কেউই ৭১ বাদ দিয়ে জুলাইতে যাইতেছে না, আর জুলাই বাদ দিয়ে ৭১-এ যাইতেছে না। সেটা যারা গোলায়া, যারা উল্টা ব্যাখ্যা করতেছে, ভুল ধারণা মানুষের ভিতরে বিভ্রান্ত করতেছে, তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি। আমার জানা মতে ভিয়েতনাম ২১ বছর ধরে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করছে। ইরাক ইরান যুদ্ধ করে স্বাধীন পাইছে। ইরাক কুয়েত যুদ্ধ হয়েছে। প্লাস ভারতবর্ষ ব্রিটিশের থেকে স্বাধীন হয়েছে। পাকিস্তান মানে সংযতের মাধ্যমে ভারতের থেকে স্বাধীন হয়েছে। তেমনি পৃথিবীর ভিতরে অনেকগুলা দেশ, যেমন লন্ডনের থেকে আমেরিকা স্বাধীন হয়েছে। এরকম করিয়া মানে টোটালে অনেকগুলা কান্ট্রি মানে স্বাধীনতা লাভ করছে। মরিশাস, লিবিয়া, আফগানিস্তান, বুলগেরিয়া, মানে মোটামুটি অনেকগুলা দেশ স্বাধীনতা লাভ করছে। কিন্তু যারা সরকারি একটা বাহিনী আর আনপাবলিক, যারে বলা হয় স্বেচ্ছাসেবকভাবে যুদ্ধের ময়দানে আসার জন্য, অর্থাৎ সরকারি বাহিনীটারে তৈরি করা হয় তাদের দেশের বিপদকালীন কিংবা যুদ্ধকালীন কিংবা দেশের বর্ডারে সীমান্ত পাহারা দেওয়ার জন্য, যাতে আমার দেশে কোনো দেশের থেকে কোনো কিছু আক্রমণ করলো কিনা, কেউ আক্রমণ করলো কিনা, এদের জন্য। আর ভিতরগত যে প্রশাসন আছে সেটা দেশের ভিতরে রক্ষা করার জন্য। তার মানে এই না যে দেশ সে যুদ্ধ করলো, আর যে স্বেচ্ছাসেবক, যে ইচ্ছাকৃতভাবে আমার দেশের জন্য, আমি মহব্বতের জন্য আমি আমার দেশের জন্য যুদ্ধ করব, আসছি, যুদ্ধের ময়দানে যাইতাছি, কিন্তু তার মানে এই না যে আমি দেশের কাছ থেকে আমার সন্তান, আমার নাতিপতি, আমার অমুক তমুক এইটা সুবিধা লাভ করব, তার জন্য আমি যুদ্ধে যাইতাছি না। আমার দেশপ্রেমের কারণে আমি যুদ্ধ যাইতাছি। তার মানে মুক্তিযোদ্ধা হইলেই তাদের অপমান করা হয় না, তাদের অপমান করতেছি না। কিন্তু কথাগুলা যেসব কুলাঙ্কার বাঙালি, যেসব